আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় দর্শক, তাওহিদ অ্যান্ড ইসলাম ইন্সপায়ার চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকের এই আলোচনার বিষয় হল বিপদ মুমিনের জন্য শাস্তি নয়, এটি বড় নিয়ামত। জীবনে যখন কোনো বিপদ আসে তখন মানুষের মন ভেঙে যায়, চোখে অশ্রু আসে, মনে হয় আল্লাহ বুঝি আমাদের প্রতি অসন্তুষ্ট। কিন্তু ইসলাম আমাদের এক গভীর সত্য শেখায়, প্রতিটি বিপদ শাস্তি নয়, বরং অনেক সময় তা আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ রহমত ও পরিশুদ্ধির মাধ্যম। পবিত্র কোরআনের সূরা আল বাকারা আয়াত ১৫৫তে বলা হয়েছে, আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব কিছু ভয়, ক্ষুধা, সম্পদ ও প্রাণের ক্ষতির মাধ্যমে। ভাই ও বোনেরা, এই আয়াত থেকে আমরা বুঝতে পারি দুনিয়ার জীবন পরীক্ষা ছাড়া নয়, আর এই পরীক্ষার উদ্দেশ্য ধ্বংস করা নয়, বরং বান্দাকে গঠন করা। অনেক সময় আল্লাহ বান্দাকে কষ্ট দেন যাতে সে আবার তার দিকে ফিরে আসে, তার অন্তর নরম হয়, তার দোয়া বাড়ে, তার ঈমান শক্ত হয়। সহিহ মুসলিম অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের ওপর যে কোনো কষ্ট, এমনকি একটি কাঁটার আঘাতও তার গুনাহ মাফের কারণ হয়। এটা কত বড় রহমত! যে কষ্ট আমরা শাস্তি মনে করি, সেটাই হতে পারে আমাদের গুনাহ থেকে পবিত্র হওয়ার মাধ্যম। পবিত্র কুরআনের সূরা আশ-শারাহ আয়াত ৫-৬ বলা হয়েছে, নিশ্চয়ই কষ্টের সাথে সহজতা আছে। অর্থাৎ একই কষ্টের ভেতরেই আল্লাহ সহজতার দরজা লুকিয়ে রেখেছেন। ভাই ও বোনেরা, তাই বিপদ এলে হতাশ হবেন না, বরং বুঝুন আপনি পরিত্যক্ত নন, আপনি পরীক্ষার মধ্যে আছেন। কারণ আল্লাহ কখনো মুমিনকে অকারণে কষ্ট দেন না। প্রতিটি কষ্টের পেছনে থাকে হিকমত, রহমত এবং ভবিষ্যতের কল্যাণ। বিপদ যখন আসে তখন মানুষের সবচেয়ে বড় ভুল হয়, সে শুধু বর্তমান কষ্টটাই দেখে, কিন্তু তার ভেতরের কল্যাণটা দেখতে পারে না। একটি দরজা বন্ধ হয়ে গেলে মনে হয় সব শেষ, কিন্তু ইসলাম আমাদের শেখায় বন্ধ দরজার ভেতরেই অনেক সময় নতুন রহমতের দরজা লুকিয়ে থাকে। পবিত্র কোরআনের সূরা আল বাকারা আয়াত ২১৬তে বলা হয়েছে, তোমরা এমন কিছু অপছন্দ করো যা তোমাদের জন্য কল্যাণকর হতে পারে, এবং তোমরা এমন কিছু পছন্দ করো যা তোমাদের ক্ষতিকর হতে পারে। ভাই ও বোনেরা, এই আয়াত আমাদের চিন্তার দৃষ্টিভঙ্গি বদলে দেয়। আমরা যা ক্ষতি মনে করি, আল্লাহ তা কল্যাণ বানিয়ে দেন। অনেক সময় একটি ব্যর্থতা মানুষকে নতুন পথে নিয়ে যায়, একটি কষ্ট মানুষকে আরও শক্ত করে তোলে, একটি বিপদ মানুষকে আল্লাহর আরও কাছে নিয়ে আসে। সহিহ মুসলিম অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের প্রতিটি কষ্ট তার জন্য কল্যাণ বয়ে আনে। এটা কত বড় রহমত! যে কষ্ট আমরা শাস্তি মনে করি, সেটাই হতে পারে আমাদের গুনাহ নিরাময়ের মাধ্যম। পবিত্র কোরআনের সূরা আশ-শারাহ আয়াত ৫-৬ বলা হয়েছে, নিশ্চয়ই কষ্টের সাথে সহজতা আছে। ভাই ও বোনেরা, তাই আজ যদি আপনি কোনো কঠিন সময়ের মধ্যে থাকেন, মনে রাখবেন এই সময়টা আপনার শেষ নয়, বরং আপনার পরিবর্তনের শুরু হতে পারে। কারণ আল্লাহর পরিকল্পনা কখনোই মানুষের ধারণার বাইরে অকারণে হয় না। অনেক সময় বিপদ আসলে মানুষ আল্লাহর ওপর থেকে ভরসা হারিয়ে ফেলে। মনে হয় এখন বুঝি আমি একা হয়ে গেছি, কেউ নেই আমার পাশে। কিন্তু বাস্তবতা হলো, আল্লাহ কখনো তার বান্দাকে ছেড়ে যান না। পবিত্র কোরআনের সূরা আদ-দুহা আয়াত ৩-এ বলা হয়েছে, আপনার রব আপনাকে ত্যাগ করেননি এবং অসন্তুষ্টও হননি। ভাই ও বোনেরা, এই আয়াতটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের একটি কঠিন সময়ের প্রেক্ষাপটে নাজিল হয়েছিল। যখন কিছু সময় ওহী বন্ধ ছিল, তখনও আল্লাহ স্পষ্ট করে দিলেন, আমি তোমাকে ছেড়ে যাইনি। তাহলে আমরা সাধারণ মানুষ কিভাবে ভাবতে পারি যে আল্লাহ আমাদের ছেড়ে দেবেন? সহিহ মুসলিম অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের প্রতিটি কষ্ট তার জন্য কল্যাণ বয়ে আনে। এটা কত বড় রহমত! যে কষ্ট আমরা শাস্তি মনে করি, সেটাই হতে পারে আমাদের গুনাহ মাফের মাধ্যম। পবিত্র কুরআনের সূরা আশ-শারাহ আয়াত ৬-এ বলা হয়েছে, নিশ্চয়ই কষ্টের সাথে সহজতা আছে। ভাই ও বোনেরা, তাই বিপদ এলে হতাশ হবেন না, বরং বুঝুন আপনি পরিত্যক্ত নন, আপনি পরীক্ষার মধ্যে আছেন। কারণ আল্লাহ কখনো মুমিনকে অকারণে কষ্ট দেন না। প্রতিটি কষ্টের পেছনে থাকে হিকমত, রহমত এবং ভবিষ্যতের কল্যাণ। বিপদ আসলে মানুষের সবচেয়ে বড় পরীক্ষা হলো তার ধৈর্য এবং প্রতিক্রিয়া কেমন। একই বিপদ দুজন মানুষের জীবনে ভিন্ন ফল আনে। একজন ভেঙে পড়ে, অন্যজন শক্ত হয়ে যায়। পার্থক্যটা বিপদের মধ্যে নয়, বরং বিপদের প্রতি দৃষ্টিভঙ্গির মধ্যে। পবিত্র কুরআনের সূরা আল বাকারা আয়াত ১৫৩তে বলা হয়েছে, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। ভাই ও বোনেরা, এই আয়াত আমাদের শেখায় সবর শুধু অপেক্ষা নয়, বরং আল্লাহর সাথে থাকার একটি অবস্থান। যে ব্যক্তি ধৈর্য ধরে, সে আল্লাহর বিশেষ সহায়তার মধ্যে থাকে। অনেক সময় বিপদ মানুষকে এমন জায়গায় নিয়ে যায় যেখানে সে আল্লাহকে আগের চেয়ে বেশি স্মরণ করে। তার নামাজ শক্ত হয়, তার দোয়া গভীর হয়, তার হৃদয় নরম হয়।
সহি মুসলিম অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের প্রতিটি কষ্ট তার জন্য কল্যাণ বয়ে আনে। এটা কত বড় রহমত! যে কষ্ট আমরা শাস্তি মনে করি, সেটাই হতে পারে আমাদের গুনাহ মাফের মাধ্যম। পবিত্র কুরআনের সূরা আশ-শারাহ আয়াত ৫-৬ বলা হয়েছে, নিশ্চয়ই কষ্টের সাথে সহজতা আছে। ভাই ও বোনেরা, তাই বিপদ এলে ভেঙে পড়বেন না, বরং আল্লাহর রহমতের দিকটা খুঁজে দেখুন। কারণ আল্লাহ কখনো বান্দাকে ধ্বংস করতে চান না, বরং গড়ে তুলতে চান। কিছু বিপদ আসে খুব নীরবে, কোনো শব্দ করে না, কিন্তু ভিতরে ভিতরে একজন মানুষকে বদলে দিতে শুরু করে। মানুষ তখন বুঝতেই পারে না সে ভেঙে যাচ্ছে নাকি তৈরি হচ্ছে। অনেক সময় আল্লাহ একজন বান্দাকে এমন অবস্থার মধ্যে রাখেন যেখানে সে নিজের ওপর নির্ভর করা বন্ধ করে দেয়। কারণ আত্মনির্ভরতার ভেতরেই অনেক সময় অহংকার লুকিয়ে থাকে। পবিত্র কোরআনের সূরা ফাতির আয়াত ১৫-তে বলা হয়েছে, হে মানুষ, তোমরা আল্লাহর মুখাপেক্ষী, আর আল্লাহই অমুখাপেক্ষী। ভাই ও বোনেরা, এই আয়াত আমাদের ভিতরের একটা সত্য খুলে দেয়। আমরা যতই শক্ত মনে করি না কেন, আসলে আমরা পুরোপুরি নির্ভরশীল। বিপদ সেই সত্যটাকে সামনে এনে দেয়। যখন সবকিছু ঠিক থাকে, মানুষ ভুলে যায় তার আসল অবস্থান, কিন্তু যখন কষ্ট আসে, তখন সে বুঝতে পারে সে কতটা আল্লাহর ওপর নির্ভরশীল। সহি মুসলিম অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার জন্য আল্লাহ কল্যাণ চান, তাকে কিছু কষ্টের মাধ্যমে পরীক্ষা করেন। এই কষ্ট আসলে ধ্বংস নয়, বরং পুনর্গঠন। যেমন লোহাকে আগুনে পুড়িয়ে শক্ত করা হয়, তেমনি মুমিনকেও পরীক্ষার মাধ্যমে দৃঢ় করা হয়। অনেক সময় এই পরীক্ষার মধ্যেই মানুষ তার সবচেয়ে বড় পরিবর্তন খুঁজে পায়। সে আগের চেয়ে বেশি নরম হয়, আগের চেয়ে বেশি দোয়া করে, আগের চেয়ে বেশি আল্লাহকে স্মরণ করে। পবিত্র কোরআনের সূরা আল আনকাবুতে আয়াত ২-এ বলা হয়েছে, মানুষ কি মনে করেছে যে তারা শুধু বলল আমরা ঈমান এনেছি বললেই তাদের পরীক্ষা করা হবে না? ভাই ও বোনেরা, ঈমান শুধু কথায় নয়, বরং পরীক্ষার মধ্যে দিয়ে প্রকাশ পায়। তাই বিপদ এলে শুধু কষ্ট হিসেবে দেখবেন না, বরং এটাকে নিজের ঈমানের গভীরতা পরিমাপের একটি সুযোগ হিসেবে দেখুন। কারণ আল্লাহ কখনো বান্দাকে নষ্ট করেন না, তিনি তাকে প্রস্তুত করেন। কিছু বিপদ এমন থাকে যা মানুষের জীবনের গতি থামিয়ে দেয় না, বরং তার দিক পরিবর্তন করে দেয়। মানুষ তখন বুঝতে পারে সে যে পথে এতদিন দৌড়াচ্ছিল সেটা তার জন্য সঠিক ছিল কিনা। অনেক সময় আল্লাহ একজন বান্দার জন্য একটি পরিকল্পনা ভেঙে দেন, যাতে তাকে আরও ভালো পরিকল্পনার দিকে ফিরিয়ে নেওয়া যায়। পবিত্র কোরআনের সূরা আল বাকারা আয়াত ২১৬-এ বলা হয়েছে, তোমরা এমন কিছু পছন্দ করো যা তোমাদের জন্য ক্ষতিকর, আবার এমন কিছু অপছন্দ করো যা তোমাদের কল্যাণকর হতে পারে। ভাই ও বোনেরা, এই আয়াত আমাদের চিন্তার ভিত নড়ে দেয়। আমরা যা চাই সব সময় তা আমাদের জন্য ভালো হয় না, আর যা আমরা হারানো মনে করি সেটাই কখনো কখনো আমাদের সবচেয়ে বড় পাওয়া হয়ে দাঁড়ায়। বিপদ অনেক সময় মানুষকে ভুল গন্তব্য থেকে ফিরিয়ে আনে। সহিহ বুখারী অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের সব অবস্থাই তার জন্য কল্যাণকর। এই হাদিস আমাদের শেখায় মুমিনের জীবনে কোনো ওয়েস্ট মোমেন্ট নেই। প্রতিটি ঘটনা কোনো না কোনোভাবে তার কল্যাণের সাথে যুক্ত। কষ্টের সময় মানুষ ধীর হয়, সে থেমে চিন্তা করে, নিজের জীবনকে নতুন করে মূল্যায়ন করে। পবিত্র কুরআনের সূরা আশ-শারাহ আয়াত ৭-এ বলা হয়েছে, যখন তুমি অবসর পাও তখন তোমার রবের দিকে মনোযোগ দাও। ভাই ও বোনেরা, অনেক সময় বিপদই আমাদের সেই পজ দেয় যা ছাড়া আমরা কখনো থামতাম না। তাই বিপদকে শুধু হারানো হিসাবে না দেখে এটাকে পুনঃদিক নির্ধারণের সুযোগ হিসাবে দেখুন। কারণ আল্লাহর হিকমত কখনো এলোমেলো নয়, সবকিছু পরিকল্পিতভাবে ঘটে। কখনো কখনো বিপদ মানুষের জীবনে এমন এক জায়গায় আঘাত করে যেখানে সে সবচেয়ে বেশি দুর্বল, তার নিয়ন্ত্রণের ধারণা। মানুষ ভাবে সে সবকিছু নিয়ন্ত্রণ করতে পারে, তার পরিকল্পনা, তার সময়, তার ভবিষ্যৎ। কিন্তু একটি ছোট বিপদই তাকে মনে করিয়ে দেয় সব নিয়ন্ত্রণ আসলে তার হাতে নয়। পবিত্র কোরআনের সূরা আল মুলক আয়াত ২-এ বলা হয়েছে, তিনি মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন যাতে তোমাদের পরীক্ষা করা যায় কে উত্তম আমল করে। ভাই ও বোনেরা, এই আয়াত আমাদের বাস্তবতা দেখায় এই জীবন একটি পরীক্ষা, যেখানে নিয়ন্ত্রণ নয় বরং আমল গুরুত্বপূর্ণ। বিপদ আসলে মানুষের ভেতরের ভরসার কেন্দ্র বদলে দেয়। যে মানুষ আগে নিজের পরিকল্পনার উপর নির্ভর করত, সে ধীরে ধীরে বুঝতে শুরু করে আল্লাহর পরিকল্পনায় সবচেয়ে নিরাপদ। সহিহ মুসলিম অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের ব্যাপারটি আশ্চর্যজনক, তার সব অবস্থাই তার জন্য কল্যাণকর। এই কল্যাণ সবসময় চোখে দেখা যায় না,
কিন্তু সময়ের সাথে প্রকাশ পায়। অনেক সময় একটি ব্যর্থতা মানুষকে বড় ক্ষতি থেকে বাঁচায়, একটি কষ্ট তাকে ভুল পথ থেকে ফিরিয়ে আনে, একটি বিপদ তাকে সত্যের কাছে নিয়ে যায়। পবিত্র কুরআনের সূরা আল বাকারা আয়াত 286-তে বলা হয়েছে, আল্লাহ কোনো আত্মাকে তার সামর্থ্যের বাইরে বোঝা দেন না। ভাই ও বোনেরা, এই আয়াত আমাদের অন্তরকে স্থির করে দেয়। আমরা যতটুকু পারি তার বাইরে কোনো বোঝা আমাদের উপর আসে না। তাই বিপদের সময় ভয় নয়, বরং আল্লাহর উপর সমর্পণ করা উচিত। কারণ যিনি জীবন দেন তিনি জীবনের পথও সবচেয়ে ভালো জানেন। কিছু বিপদ মানুষের জীবনে আসে খুব শান্তভাবে, কিন্তু তার ভেতরের প্রভাবটা হয় খুব গভীর এবং দীর্ঘস্থায়ী। প্রথমে মনে হয় এটা শুধু একটি সমস্যা, কিন্তু পরে বোঝা যায় এটা ছিল একটি মোড় পরিবর্তনের শুরু। মানুষ অনেক সময় আল্লাহর সিদ্ধান্ত বুঝতে পারে না, কারণ সে শুধু বর্তমান দেখে কিন্তু ভবিষ্যতের রহমত দেখতে পায় না। পবিত্র কুরআনের সূরা আশ-শুরা আয়াত 27-এ বলা হয়েছে, যদি আল্লাহ তার বান্দাদের রিজিক প্রশস্ত করে দিতেন তবে তারা পৃথিবীতে সীমা লঙ্ঘন করত। ভাই ও বোনেরা, এই আয়াত আমাদের শেখায় কিছু সীমাবদ্ধতা আসলে ক্ষতি নয়, বরং সুরক্ষা। সবকিছু বেশি হলে মানুষ পথ হারিয়ে ফেলতে পারে, তাই আল্লাহ কখনো কম দেন, কখনো থামিয়ে দেন, আবার কখনো পরীক্ষা দেন। সহিহ মুসলিম অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার জন্য আল্লাহ কল্যাণ চান তাকে তিনি বিপদ দিয়ে পরীক্ষা করেন। এই বিপদ আসলে শাস্তি নয়, বরং পরিশুদ্ধির একটি পথ। যেমন সোনা আগুনে পুড়ে খাঁটি হয়, তেমনি মুমিনও পরীক্ষার মাধ্যমে শক্ত হয়। অনেক সময় এই পরীক্ষার মধ্যে মানুষ তার আসল পরিচয় খুঁজে পায়। সে বুঝে যায় তার শক্তি টাকা নয়, মানুষ নয়, বরং আল্লাহর উপর ভরসা। পবিত্র কুরআনের সূরা আল ইনশিরাহ আয়াত 5 ও 6-এ বলা হয়েছে, নিশ্চয় কষ্টের সাথে সহজতা আছে। ভাই ও বোনেরা, তাই বিপদকে ভয় নয়, বরং পরিবর্তনের দরজা হিসাবে দেখুন। কারণ আল্লাহ কখনো বান্দাকে ভাঙার জন্য কিছু দেন না, বরং তাকে নতুন করে গড়ার জন্য দেন। কিছু বিপদ মানুষের জীবনে আসে যা মানুষকে বাইরে থেকে ভাঙে না, কিন্তু ভেতর থেকে জাগিয়ে তোলে। সে মানুষকে নিজের জীবন নিয়ে নতুন করে ভাবতে শেখায়, আমি আসলে কোথায় যাচ্ছি, আমার উদ্দেশ্য কি। অনেক সময় আল্লাহ বান্দাকে এমন অবস্থায় রাখেন যেখানে সে নিজের পরিকল্পনার সীমাবদ্ধতা নিজেই বুঝে যায়। পবিত্র কুরআনের সূরা আল ইনশিরাহ আয়াত 5 ও 6-এ বলা হয়েছে, নিশ্চয়ই কষ্টের সাথে সহজতা আছে। ভাই ও বোনেরা, এই আয়াত শুধু আশার কথা নয়, বরং বাস্তবতার ঘোষণা। একই কষ্টের ভেতরেই আল্লাহ এমন সহজতা লুকিয়ে রাখেন যা মানুষ শুরুতে দেখতে পায় না। সহিহ মুসলিম অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের প্রতিটি কষ্ট তার গুনাহ মাফের কারণ হয়। এই কষ্ট অনেক সময় আমাদের অজান্তেই আমাদের ভিতরকে পরিষ্কার করে দেয়। যে হৃদয় আগে গাফেল ছিল তা নরম হয়ে যায়, যে চোখ আগে দুনিয়ায় ব্যস্ত ছিল তা দোয়ার দিকে ফিরে আসে। পবিত্র কুরআনের সূরা আল বাকারা আয়াত 286-তে বলা হয়েছে, আল্লাহ কোনো আত্মাকে তার সামর্থ্যের বাইরে বোঝা দেন না। ভাই ও বোনেরা, এই আয়াত আমাদের অন্তরকে স্থির করে দেয়। আমরা যতটুকু পারি তার বাইরে কোনো বোঝা আমাদের উপর আসে না। তাই বিপদের সময় ভয় নয়, বরং আল্লাহর উপর সমর্পণ করা উচিত। কারণ যিনি জীবন দেন তিনি জীবনের পথও সবচেয়ে ভালো জানেন। কিছু বিপদ মানুষের জীবনে আসে যা মানুষকে বাইরে থেকে ভাঙে না, কিন্তু ভেতর থেকে জাগিয়ে তোলে। সে মানুষকে নিজের জীবন নিয়ে নতুন করে ভাবতে শেখায়, আমি আসলে কোথায় যাচ্ছি, আমার উদ্দেশ্য কি। অনেক সময় আল্লাহ বান্দাকে এমন অবস্থায় রাখেন যেখানে সে নিজের পরিকল্পনার সীমাবদ্ধতা নিজেই বুঝে যায়। পবিত্র কুরআনের সূরা আল ইনশিরাহ আয়াত 5 ও 6-এ বলা হয়েছে, নিশ্চয়ই কষ্টের সাথে সহজতা আছে। ভাই ও বোনেরা, এই আয়াত শুধু আশার কথা নয়, বরং বাস্তবতার ঘোষণা। একই কষ্টের ভেতরেই আল্লাহ এমন সহজতা লুকিয়ে রাখেন যা মানুষ শুরুতে দেখতে পায় না। সহিহ মুসলিম অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের প্রতিটি কষ্ট তার গুনাহ মাফির কারণ হয়। এই কষ্ট অনেক সময় আমাদের অজান্তেই আমাদের ভিতরকে পরিষ্কার করে দেয়। যে হৃদয় আগে গাফেল ছিল তা নরম হয়ে যায়, যে চোখ আগে দুনিয়ায় ব্যস্ত ছিল তা দোয়ার দিকে ফিরে আসে। পবিত্র কুরআনের সূরা আল বাকারা আয়াত 286-তে বলা হয়েছে, আল্লাহ কোনো আত্মাকে তার সামর্থ্যের বাইরে বোঝা দেন না। ভাই ও বোনেরা, এই আয়াত আমাদের অন্তরকে স্থির করে দেয়। আমরা যতটুকু পারি তার বাইরে কোনো বোঝা আমাদের উপর আসে না। তাই বিপদের সময় ভয় নয়, বরং আল্লাহর উপর সমর্পণ করা উচিত।
কারণ যিনি জীবন দেন তিনিই জীবনের পথও সবচেয়ে ভালো জানেন। কিছু বিপদ মানুষের জীবনে আসে যা মানুষকে বাইরে থেকে ভাঙে না, কিন্তু ভেতর থেকে জাগিয়ে তোলে। সে মানুষকে নিজের জীবন নিয়ে নতুন করে ভাবতে শেখায়, আমি আসলে কোথায় যাচ্ছি, আমার উদ্দেশ্য কি। অনেক সময় আল্লাহ বান্দাকে এমন অবস্থায় রাখেন যেখানে সে নিজের পরিকল্পনার সীমাবদ্ধতা নিজেই বুঝে যায়। পবিত্র কুরআনের সূরা আল ইনশিরাহ আয়াত 5 ও 6 বলা হয়েছে, নিশ্চয়ই কষ্টের সাথে সহজতা আছে। ভাই ও বোনেরা, এই আয়াত শুধু আশার কথা নয়, বরং বাস্তবতার ঘোষণা। একই কষ্টের ভেতরেই আল্লাহ এমন সহজতা লুকিয়ে রাখেন যা মানুষ শুরুতে দেখতে পায় না। সহিহ মুসলিম অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের প্রতিটি কষ্ট তার গুনাহ মাফের কারণ হয়। এই কষ্ট অনেক সময় আমাদের অজান্তেই আমাদের ভিতরকে পরিষ্কার করে দেয়। যে হৃদয় আগে গাফেল ছিল তা নরম হয়ে যায়, যে চোখ আগে দুনিয়ায় ব্যস্ত ছিল তা দোয়ার দিকে ফিরে আসে। পবিত্র কুরআনের সূরা আল বাকারা আয়াত 286-তে বলা হয়েছে, আল্লাহ কোনো আত্মাকে তার সামর্থ্যের বাইরে বোঝা দেন না। ভাই ও বোনেরা, এই আয়াত আমাদের অন্তরকে স্থির করে দেয়। আমরা যতটুকু পারি তার বাইরে কোনো বোঝা আমাদের উপর আসে না। তাই বিপদের সময় ভয় নয়, বরং আল্লাহর উপর সমর্পণ করা উচিত। কারণ যিনি জীবন দেন তিনিই জীবনের পথও সবচেয়ে ভালো জানেন। কিছু বিপদ মানুষের জীবনে আসে যা মানুষকে বাইরে থেকে ভাঙে না, কিন্তু ভেতর থেকে জাগিয়ে তোলে। সে মানুষকে নিজের জীবন নিয়ে নতুন করে ভাবতে শেখায়, আমি আসলে কোথায় যাচ্ছি, আমার উদ্দেশ্য কি। অনেক সময় আল্লাহ বান্দাকে এমন অবস্থায় রাখেন যেখানে সে নিজের পরিকল্পনার সীমাবদ্ধতা নিজেই বুঝে যায়। পবিত্র কুরআনের সূরা আল ইনশিরাহ আয়াত 5 ও 6 বলা হয়েছে, নিশ্চয়ই কষ্টের সাথে সহজতা আছে। ভাই ও বোনেরা, এই আয়াত শুধু আশার কথা নয়, বরং বাস্তবতার ঘোষণা। একই কষ্টের ভেতরেই আল্লাহ এমন সহজতা লুকিয়ে রাখেন যা মানুষ শুরুতে দেখতে পায় না। সহিহ মুসলিম অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের প্রতিটি কষ্ট তার গুনাহ মাফির কারণ হয়। এই কষ্ট অনেক সময় আমাদের অজান্তেই আমাদের ভিতরকে পরিষ্কার করে দেয়। যে হৃদয় আগে গাফিল ছিল তা নরম হয়ে যায়, যে চোখ আগে দুনিয়ায় ব্যস্ত ছিল তা দোয়ার দিকে ফিরে আসে। পবিত্র কুরআনের সূরা আল বাকারা আয়াত 286-তে বলা হয়েছে, আল্লাহ কোনো আত্মাকে তার সামর্থ্যের বাইরে বোঝা দেন না। ভাই ও বোনেরা, এই আয়াত আমাদের অন্তরকে স্থির করে দেয়। আমরা যতটুকু পারি তার বাইরে কোনো বোঝা আমাদের উপর আসে না। তাই বিপদের সময় ভয় নয়, বরং আল্লাহর উপর সমর্পণ করা উচিত। কারণ যিনি জীবন দেন তিনিই জীবনের পথও সবচেয়ে ভালো জানেন। কিছু বিপদ মানুষের জীবনে আসে এমনভাবে যা তাকে চুপ করে ভাবতে বাধ্য করে। শব্দ কমে যায়, অস্থিরতা ভেতরে ভেতরে জমতে থাকে, আর মানুষ তখন নিজের ভেতরের দুর্বলতা প্রথমবার স্পষ্টভাবে দেখতে পায়। এটাই অনেক সময় আল্লাহ একটি রহমত, যেন মানুষ নিজেকে নতুন করে চিনতে পারে। পবিত্র কুরআনের সূরা আল হাদিদ আয়াত 22-এ বলা হয়েছে, পৃথিবীতে বা তোমাদের নিজেদের উপর যে বিপদ আসে তা আমি সৃষ্টি করার আগেই লিপিবদ্ধ আছে। ভাই ও বোনেরা, এই আয়াত আমাদের শেখায় কিছুই হঠাৎ ঘটে না, সবকিছু আল্লাহর জ্ঞানের ভেতর আগে থেকেই নির্ধারিত। যে বিপদ আমরা অপ্রত্যাশিত মনে করি সেটাও আসলে পরিকল্পিত। সহিহ বুখারী অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের বিষয়টি আশ্চর্যজনক, তার সব অবস্থাই তার জন্য কল্যাণকর। এই কল্যাণ সবসময় আনন্দের আকারে আসে না, কখনো তা আসে থামিয়ে দিয়ে, কখনো আসে কেড়ে নিয়ে, আবার কখনো আসে শূন্যতা তৈরি করে। কিন্তু সেই শূন্যতার ভেতরেই মানুষ নতুনভাবে আল্লাহকে অনুভব করে। পবিত্র কুরআনের সূরা আজ-জুমার আয়াত 53-এ বলা হয়েছে, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করেছ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। ভাই ও বোনেরা, এই আয়াত আমাদের শেখায় যত বড় অবস্থাই হোক দরজা কখনো বন্ধ নয়। তাই বিপদের সময় সিদ্ধান্তে তাড়াহুড়া নয়, বরং ফিরে আসাই হলো সবচেয়ে বড় শক্তি। কারণ আল্লাহ কখনো বান্দাকে হারানোর জন্য পরীক্ষা দেন না, বরং ফিরিয়ে আনার জন্য দেন। মানুষ যখন দীর্ঘ সময় বিপদের মধ্যে থাকে তখন সবচেয়ে কঠিন পরীক্ষা হয় তার অন্তরের ক্লান্তি। শরীরের ক্লান্তি মানুষ লুকাতে পারে, কিন্তু হৃদয়ের ক্লান্তি নীরবে মানুষকে দুর্বল করে দেয়। অনেক সময় সে হাসে, কথা বলে, মানুষের সামনে স্বাভাবিক থাকার চেষ্টা করে, কিন্তু ভেতরে ভেতরে সে ভেঙে পড়তে থাকে। ঠিক সেই মুহূর্তেই একজন মুমিনের সবচেয়ে বড় শক্তি হলো আল্লাহর কাছে নিজের দুর্বলতা স্বীকার করা।
পবিত্র কুরআনের সূরা ইউসুফ আয়াত ৮৬তে বলা হয়েছে, আমি আমার দুঃখ আর কষ্টের কথা শুধু আল্লাহর কাছেই প্রকাশ করছি। ভাই ও বোনেরা, এটা ছিলেন নবী ইয়াকুব আলাইহিসসালামের কথা। তিনি মানুষের কাছে অভিযোগ করেননি, তিনি তার কষ্ট আল্লাহর কাছে তুলে ধরেছিলেন। এটাই মুমিনের সৌন্দর্য, সে ভেঙে পড়লেও আল্লাহর দরজা ছেড়ে যায় না। সাহি বুখারী অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যখন কোনো জাতিকে ভালোবাসেন তখন তিনি তাদের পরীক্ষা করেন। এই পরীক্ষা ঘৃণার চিহ্ন নয়, বরং অনেক সময় নির্বাচিত হওয়ার আলামত। যেমন শিক্ষক সবচেয়ে গুরুত্বপূর্ণ ছাত্রকেই বেশি যাচাই করেন, তেমনি আল্লাহও কখনো কখনো তার প্রিয় বান্দাদের গভীরভাবে পরীক্ষা করেন। পবিত্র কুরআনের সূরা আল আসারে বলা হয়েছে, নিশ্চয়ই মানুষ ঘোর ক্ষতির মধ্যে রয়েছে, তবে তারা ছাড়া যারা ঈমান এনেছে, সৎ কাজ করেছে এবং একে অপরকে সত্য ও ধৈর্যের উপদেশ দিয়েছে। ভাই ও বোনেরা, এই আয়াত আমাদের মনে করিয়ে দেয়, জীবনের পথ কখনোই কেবল সহজতার উপর দাঁড়িয়ে থাকে না। তাই বিপদের সময় নিজেকে একা ভাববেন না। আল্লাহ আপনার নীরব কান্নাও দেখেন, আপনার ক্লান্ত হৃদয়ও তিনি জানেন। আর যিনি হৃদয়ের অবস্থা জানেন, তিনি অবশ্যই সেই হৃদয়ের জন্য উত্তম পথও তৈরি করেন। কিছু বিপদ মানুষের জীবনে এমন সময় আসে যখন সে নিজের ভবিষ্যৎ নিয়েই ভয় পেতে শুরু করে। সে ভাবে, এখন কি হবে? আমি কি আবার স্বাভাবিক হতে পারবো? আমার জীবন কি আগের মতো ফিরে আসবে? এই ভয় ধীরে ধীরে মানুষের অন্তরকে দুর্বল করে দেয়। কিন্তু একজন মুমিনের শক্তি হলো, সে ভবিষ্যৎকে নিজের হাতে নয়, আল্লাহর হাতে ছেড়ে দিতে শেখে। পবিত্র কুরআনের সূরা হুদ আয়াত ৬ বলা হয়েছে, পৃথিবীতে বিচরণকারী এমন কোনো প্রাণী নেই যার রিজিকের দায়িত্ব আল্লাহর উপর নেই। ভাই ও বোনেরা, এই আয়াত শুধু রিজিকের প্রতিশ্রুতি নয়, বরং নিরাপত্তার অনুভূতি। যিনি আজ পর্যন্ত আপনাকে বাঁচিয়ে রেখেছেন, তিনিই আগামীকালও আপনার জন্য যথেষ্ট। অনেক সময় মানুষ ভবিষ্যতের ভয়ে প্রত্যন্ত শান্তিটুকুও হারিয়ে ফেলে, কিন্তু আল্লাহ চান বান্দা আগামীকালের দুশ্চিন্তার আগে আজকের ঈমানকে শক্ত করুক। সাহি বুখারী অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শক্তিশালী মুমিন আল্লাহর কাছে দুর্বল মুমিনের চেয়ে অধিক প্রিয়। এই শক্তি শুধু শরীরের নয়, বরং অন্তরের শক্তি, যে বিপদের মধ্যেও আশা হারায় না, যে কষ্টের মধ্যেও আল্লাহর ওপর আস্থা রাখে। পবিত্র কুরআনের সূরা আলে ইমরান আয়াত ৩৯-এ বলা হয়েছে, তোমরা দুর্বল হইও না এবং দুঃখ করো না, যদি তোমরা মুমিন হও তাহলে তোমরাই বিজয়ী। ভাই ও বোনেরা, তাই বিপদের সময় নিজেকে শেষ হয়ে যাওয়া মানুষ ভাববেন না, কারণ একজন মুমিনের গল্প কখনো কষ্টে শেষ হয় না, যতক্ষণ তার অন্তরে আল্লাহর উপর বিশ্বাস বেঁচে থাকে। মানুষ যখন দীর্ঘ সময় কোনো বিপদের মধ্যে থাকে, তখন ধীরে ধীরে তার ভেতরে একটি প্রশ্ন জন্ম নেয়, আল্লাহ কি আমার দোয়া শুনছেন? কারণ সে দোয়া করছে, কাঁদছে, অপেক্ষা করছে, কিন্তু পরিস্থিতি তাৎক্ষণিক বদলাচ্ছে না। আর এখানেই একজন মুমিনের ঈমানের গভীরতা প্রকাশ পায়। পবিত্র কুরআনের সূরা আল বাকারা আয়াত ১৮৬-তে বলা হয়েছে, আমার বান্দারা যখন আমার সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করে, আমি তো নিকটেই আছি, আমি দোয়া কবুল করি যখন সে আমাকে ডাকে। ভাই ও বোনেরা, এই আয়াতে আল্লাহ মাঝখানে কোনো দূরত্ব রাখেননি। তিনি বলেননি আমি শুনতে পারি, তিনি বলেছেন আমি নিকটে আছি, অর্থাৎ আপনার দোয়া কখনো হারিয়ে যায় না। অনেক সময় দোয়ার উত্তর সঙ্গে সঙ্গে আসে না, কারণ আল্লাহ শুধু আমাদের চাওয়া দেখেন না, তিনি সময়টাও দেখেন। সাহি বুখারী অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দার দোয়া কবুল হতে থাকে যতক্ষণ সে তাড়াহুড়া না করে। তাড়াহুড়া মানুষের স্বভাব, কিন্তু হিকমত আল্লাহর গুণ। একজন রোগী যেমন ঔষধ খেয়ে সাথে সাথে সুস্থ হয় না, তেমনি কিছু দোয়ার ফলও ধীরে ধীরে প্রকাশ পায়। পবিত্র কুরআনের সূরা ইউসুফ আয়াত ৮৭-তে বলা হয়েছে, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। এই আয়াত শুধু সান্ত্বনা নয়, বরং ঈমানকে বাঁচিয়ে রাখার আহ্বান। তাই বিপদের সময় দোয়া ছেড়ে দেবেন না, কারণ যে রব আপনাকে দোয়া করার তৌফিক দিয়েছেন, তিনিই সেই দোয়ার উত্তম ফলও নির্ধারণ করে রেখেছেন। ভাই ও বোনেরা, কিছু বিপদ মানুষের জীবনে আসে শুধু তাকে কষ্ট দেওয়ার জন্য নয়, বরং তাকে এমন একটি সত্য শেখার জন্য যে এই দুনিয়া স্থায়ী আবাস নয়। মানুষ দুনিয়ার আরাম, সম্পর্ক, সফলতা আর স্বপ্নের মধ্যে এত ব্যস্ত হয়ে যায় যে সে তার আসল গন্তব্যকে ভুলতে শুরু করে। আর তখন কখনো কখনো বিপদ এসে মানুষকে জাগিয়ে তোলে। পবিত্র কুরআনের সূরা আল আনাম আয়াত ৩২-এ বলা হয়েছে, দুনিয়ার জীবন তো খেল তামাশা ছাড়া কিছুই নয়, আর আখিরাতের ঘরই মুত্তাকিদের জন্য উত্তম। ভাই ও বোনেরা, এই আয়াত আমাদের মনে করিয়ে দেয়, আমরা এখানে চিরদিন থাকার জন্য আসিনি। যে কষ্ট আজ আপনাকে কাঁদাচ্ছে, সেটাও একদিন শেষ হয়ে যাবে, কিন্তু এই কষ্টের সময় আপনি কিভাবে আল্লাহর দিকে ফিরেছিলেন, সেটাই আখিরাতে মূল্যবান হয়ে থাকবে।
সাহি মুসলিম অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন সবচেয়ে বেশি পরীক্ষাগ্রস্ত মানুষদের সর্বাধিক প্রতিদান দেওয়া হবে। দুনিয়ার প্রতিটি অশ্রু বৃথা যায় না, প্রতিটি ধৈর্য আল্লাহর কাছে সংরক্ষিত থাকে। অনেক সময় মানুষ পৃথিবীতে তার কষ্টের কারণ বুঝতে পারে না, কিন্তু আখিরাতে সে দেখবে এই কষ্টই ছিল তার মর্যাদা বৃদ্ধির কারণ। পবিত্র কুরআনের সূরা জুমার আয়াত 10-এ বলা হয়েছে, ধৈর্যশীলদেরকে অগণিত প্রতিদান দেওয়া হবে। ভাই ও বোনেরা, তাই বিপদকে শুধুমাত্র অন্ধকার হিসেবে দেখবেন না, এটা হয়তো আপনার ঈমানকে আরও সুন্দর করার একটি মাধ্যম। হে আল্লাহ, আমাদের বিপদকে আমাদের জন্য রহমত বানিয়ে দিন। আমাদের অন্তরকে সবরের মাধ্যমে শক্ত করুন। কষ্টের সময় আমাদেরকে আপনার দিকে আরও বেশি ফিরিয়ে আনুন এবং আমাদের প্রতিটি পরীক্ষাকে আখিরাতের সফলতার কারণ বানিয়ে দিন। আমিন। প্রিয় দর্শক, যদি এই সিরিজটি আপনার হৃদয় স্পর্শ করে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আর এমন হৃদয়স্পর্শী ইসলামিক রিমাইন্ডার পেতে তাওহীদ অ্যান্ড ইসলাম ইন্সপায়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।